অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ব্রেন টিউমার, মা 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 ও মা, আমি ওর ট্রাক ব্যবসা সবকিছু বেঁচে দেবো। আমি তোমাকে সব থেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো মা, তোমার কিচ্ছু হবে না মা। আমার মা গো, ও মা। তোমরা তোমাদের মরা কান্না বন্ধ করো, মায়ের কিছুই হয়নি। এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি বলছো কিছু হয়নি? আলবাত হয়েছে, আমি নিজের চোখে রিপোর্ট দেখেছি। তুমি নাকি শিক্ষিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ তো। রিপোর্টটা আনার সময় রিপোর্টের গায়ে যে নামটা লেখা আছে সেটা দেখেছো? হ্যাঁ পরিষ্কার দেখলাম তো, মন্দিরা। নামটা ঠিক দেখেছো মন্দিরা, কিন্তু পদবিটা ছিল মুখার্জি। মায়ের নাম মন্দিরা সেনগুপ্ত। সারাটা দিন আমাদের কিরকম কেটেছে কোনো ধারণা আছে তোমার? আরে বাবা, নাম ঠিক দেখিনি তো কি হয়েছে? রিপোর্ট তো ঠিক দেখেছি। একটাই ভুল হয়ে গেছে, যে বাড়িতে কারোর ব্রেন নেই সেই বাড়িতে ব্রেন টিউমার করতে হয়। থামো তুমি। এই ভালো লাগছে না, সারাদিন কিছু না খেয়ে আছি। এই মাদার ইন ল, আপনি ক্লিয়ারেন্স রিপোর্ট পেয়ে গেছেন তো যে আপনি ফিট আছেন? এবার ওই রেস্টুরেন্ট থেকে খাওয়ার না, আমরা সবাই মিলে আনন্দে খাই। শোন, এই কদিন মায়ের শরীরটা খারাপ, তাই খাওয়া দাওয়ার দায়িত্বটা তুই নে। তুই আজ থেকে রান্না বান্না করবি। আমি পারবো না, একটা কাজের লোক রাখ। মানে এই শোনা শোনা, ইন্দ্র থাম, সব ঝামেলা আর ভাল লাগছে না। এইসব দেখে শুনে আমার একটা কথা এখন মনে হচ্ছে, আমাদের বোধহয় আবার বৌমাকে ফেরত নিয়ে আসা উচিত। হ্যাঁ গো, রবিটা তো এখনো বাড়ি ফিরলো না, খাওয়ার সময় হয়ে গেছে। আরে কাজে বেরোলে কি বাড়ি ফেরার অত সময় ঠিক থাকে গো? এক কাজ করো না, আমরা খেয়ে নিই, ওর খাবারটা বরঞ্চ ঢাকা দিয়ে রাখো। খাবার ঢাকতে হবে না মা, আমি এসে গেছি। এই তো এসে গেছে। ও মা, তোকে আজ এত খুশি খুশি লাগছে, কি হয়েছে বাবা? জানো মা, আজকে না বিশু দুপুরবেলা আমাকে ফোন করেছিল। তাই? কি বললো? বিশু মনের বাড়িতে না আমার ব্যাপারে কথা বলেছে জানো। বাহ, এ তো খুব ভালো খবর। তা সব শুনে অঞ্জন বাবু কি বললেন? আরে মন কি বললো সেটা আগে বল। না তেমন কিছু বলেনি, কিন্তু মনের বাবার যদি আমার ব্যাপারে কোনো আপত্তি থাকতো বা খারাপ কিছু বলতো তাহলে নিশ্চয়ই বিশু আমাকে জানাতো। নিশ্চয়ই। আমি যে নিজেকে বদলাতে চাইছি, ওরা যে এটা জানতে পেরেছে সেটাই অনেক বড় কথা জানো। ঠিক কথা। রবি, তুই যে মনের জন্য নিজেকে বদলাচ্ছিস এটা দেখে যে আমরা কি খুশি হয়েছি বাবা। মা, আমার না একটা কথা মনে হচ্ছে জানো তো, আমি বরং নিজে গিয়ে মনের বাড়িতে কথা বলি, হ্যাঁ তাই না? ভেরি গুড, আমি ঠিক এই কথাটাই শুনতে চাইছিলাম। একদম সঠিক সিদ্ধান্ত। ওরা যখন বিশুকে কিছু বলেনি এই ব্যাপারে, তাহলে আমি বাকি কথাগুলো আমি নিজেই বলবো। হ্যাঁ যাক, ভগবান এতদিনে মুখ তুলে চাইলেন গো। এই দেখ, তোর মা আবার কান্নাকাটি শুরু করে দিল। এ কি মা, তুমি কাঁদছো কেন? তোর এই বদল দেখে আমি কেমন যেন আবেগে ভেসে গেছি। দেখবি মনও খুব খুশি হবে। মা তাহলে একটা কাজ করি, হ্যাঁ চলো আমরা এখনই যাই, এখনই গিয়ে মনের বাড়ি থেকে কথা বলে আসি। হ্যাঁ এখনই? কেন নয় মা, আচ্ছা সিদ্ধান্ত যখন একবার হয়েই গেছে তাহলে এখনই যাই, চলো। কি বলো বাবা? আমি বলি কি বাবা, তুই না হয় ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু মন তো এই বিষয়টা আজই জানলো। ওকে, ওর বাড়ির লোককে একটু ভাবার সময় দে। কি ভাববে মা, কি ভাববে মা? মনকে আমার সঙ্গে ফিরতে দেবে না এটাই ভাববে বলছো? ও মা, আমি কি তা বলেছি নাকি? রবি, তোর মা একদম ঠিক কথা বলেছেন। কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করার দরকার পড়ে। ওদের একটু চিন্তা করার সময় দিই না, তারপর তুই মনের কাছে যাস। হ্যাঁ বেশ। তাহলে তাই হোক। ইন্দ্র তার ছেলেকে প্রথম দেখল, বুকটা খুশিতে ভরে উঠেছিল। ভেবেছিলাম
দেরিতে হলেও ইন্দ্র এবার সত্যিই বুঝবে, কিন্তু ও তো মা আর ছেলেকে না নিয়েই চলে গেল। কাঁদিস না নীরু, কাঁদিস না। এই সবই আমার কপালের দোষ, জানিস। এই কথায় বলে না, মরে পুত্র জনকের পাপে। বাবা এসব তুমি কি বলছো বলো তো? হ্যাঁ রে, গত জন্মে নিশ্চয়ই অনেক পাপ করেছি, তাই তোদের ভুগতে হচ্ছে। না বাবা, এসব তুমি ভুল বলছো। তোমার মেজো জামাই কেন আমাদের নিয়ে যায়নি সেই কারণটা আমরা সবাই খুব ভালো করেই জানি। সত্যি মেজদি, তোর শাশুড়িটা না সেই একই রকম খারাপ থেকে গেল। ঝিনুক, বাবা ও তো ঠিকই বলছে। আমি তো ভাবছি রবির কথা। ও নিজে বিশুকে দিয়ে খবর পাঠিয়েছে। মনের জন্য ও নিজেকে পাল্টাচ্ছে, তো খুবই ভালো খবর। একদমই তাই। আর ও আবার বিশুর কাছে ক্ষমাও চেয়েছে রবি। হ্যাঁ আমি সত্যিই অবাক হয়েছি। কিরে মন, কি ভাবছিস? রবি কিন্তু তোকে নিতে এলো বলে। মন, তুই কি অন্য কিছু ভাবছিস নাকি? ভয় পাচ্ছিস? আমি রবিদার যে ভয়ানক চেহারা দেখেছি সেই রাতে, তাতে তো ভয় পাওয়াই উচিত। ঝিনুক, কেন বাবা, আমি তো ভুল কিছু বলিনি। বিশুদার কাছে ক্ষমা চাইলো বলে কি সে বদলে গেল? মন, রবি নিশ্চয়ই আমার কাছে আসবে। আমি যদি বুঝি, কিছুতেই ওর সঙ্গে তোকে আমি যেতে দেবো না। দেখ, এতগুলো বছর ছাত্র পড়িয়েছি, রবির কোনো বদল হয়েছে কিনা ওকে দেখলেই আমি ঠিক বুঝতে পারবো। তুই কোনো চিন্তা করিস না মা, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, আমাদের ভালো হবেই। মন, এদিকে আয়। আরে বাবা, এত চিন্তা করিস না। হ্যাঁ রে মন, বাবা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, তোদের কারো খিদে পাচ্ছে না? তোরা খাবি না? এই হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। আমি পুচকুটাকে শুইয়ে দিয়েই আসছি, তোরা বস। দেখিস আবার অন্যটাকে জাগিয়ে ফেলিস না। না না, ওদেরকে নিয়ে ঝিনুকের বেশ ভালোই সময় কাটছে বল। তিথি, চল খেতে যাই। চলো বাবা। কাল বাজার থেকে চুনো মাছ আনবো, বুঝলি? মন, এখনই এত ভাবার কিছু হয়নি। চল খাবি, চল। বিথি, তুইও আয়। রবিদা শেষদিকে ভালোবেসে নিয়ে যাবে বাড়িতে। ইন্দ্রদাও আজ নয় কাল এসে মেজদিকে নিজের বাড়ি নিয়ে যাবে। কিন্তু সায়ন কি আমাকে কোনোদিনও ফিরিয়ে নিতে আসবে? এই এই দেখো না, হ্যাঁ এই চুড়িটা এই শাড়ির সঙ্গে মানাবে না? হ্যাঁ 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 মানাবে, মানাবে। আর এই চুড়িটা কেমন লাগবে? হ্যাঁ আরে বাবা, বললাম তো মানাবে। আরে বাবা, তুমি তো দুটো ডিজাইন দেখেই বলছো মানাবে। আরে যে কোনো একটা বলবে তো, দুটো তো আলাদা ডিজাইন। ওমা, এই দুটো চুড়ির আলাদা ডিজাইন নাকি? বুঝো কাণ্ড, কাকে আমি বিয়ে করছি? হ্যাঁ, দুটো যে আলাদা ডিজাইন সেটাই এতক্ষণ বুঝতে পারোনি? এই তাড়াতাড়ি বলো কোনটা নেবো, তাড়াতাড়ি বলো। এটা ভালো মানাবে, এইটা ভালো মানাবে বলছো? হ্যাঁ, এই শাড়িটার সাথে এই তাহলে যাই আমি একটু গিয়ে ঘরে পরে দেখি কেমন লাগে। কি বৌদি, নতুন শাড়ি বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই অফিসে কালিকের বিয়ে তো, এই শাড়িটা পরবো আর এই চুড়ি দুটো দেখো কি সুন্দর, সোনার কিন্তু, জানো তো? খুব ভালো হয়েছে।
আমি তাহলে অন্য চুড়িটা জয়দেব কাকুর দোকানে ফেরত দিয়ে আসি। হ্যাঁ, আমাদের অনেক দিনের চেনা, না হলে কেউ বাড়িতে বিনে পয়সায় গয়না আনতে দেয় না। এই না দাঁড়াও, ফেরত দেবে কেন? হ্যাঁ, এই চুড়িগুলো তো দেখতে সুন্দর। এটা বরঞ্চ সায়ন বিতির জন্য নিক। হ্যাঁ, এই সায়ন দেখো না, ধরো ধরো, এটা বিতির জন্য তুমি নিয়ে। না না বৌদি, প্লিজ এগুলো আমাকে দিও না, প্লিজ। কেন সায়ন, বড় বৌমা তো ঠিকই বলেছে, এই চুড়িগুলো ছোট বৌমার হাতে খুব ভালো মানাবে, নিয়ে নে। বাবা, আমি এই মুহূর্তে নিতে পারবো না, তবে আমি বলছি আমি পরে নেব, শিওর। এই শোন সায়ন, শোন, আমি বরং টাকাটা এখন দিয়ে দিচ্ছি, তুই পরে আমাকে দিয়ে দিস, এর বেশি কথা কি। আমি বরং জয়দেবের সঙ্গে কথাটা বলে আসি। আরে নিয়ে ধর, বিথি খুশি হবে। চলো চলো চলো। আরে হ্যালো, আমি কি এমন করেছি সায়ন? কেন তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছো? আমি তো বলছি, আমি দুমদাম মাথা গরম করে ফেলি, যখন তখন বাপের বাড়ি চলে আসি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু কিন্তু সেটা কি এত বড় অন্যায় যে তুমি আমাকে নিজের থেকে এত দূরে সরিয়ে রেখেছো? শায়ন, শায়ন প্লিজ তুমি আমাকে এসে নিয়ে যাও। আমি আমি চেষ্টা করবো যাতে আর এমন না হয়। শায়ন, তুমি আমায় এসে বাড়ি নিয়ে যাও প্লিজ। আমার আমার তোমার জন্য মন কেমন করে। শায়ন, শায়ন তুমি আসবে তো? কবে কবে আসবে শায়ন? হ্যালো শায়ন, হ্যালো হ্যালো হ্যালো। শায়ন, তুমি আমায় এসে বাড়ি নিয়ে যাও প্লিজ। আমার আমার তোমার জন্য মন কেমন করে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এ মন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। আমার যদি হাজার ক্ষতিও হয়ে যায়, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কথা দিলাম।
তুমি আমার হার। তুমি একটা কথা মনে রাখবে, আমি তোমাকে খুব ভালোবাসি। আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কেন হাঁ করো, হাঁ করো, আরে হাঁ করো, হ্যাঁ 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 হ্যাঁ। সোনা, দেখলি তো, চেষ্টা করলেই পারা যায়, পারবো না বললেই কিন্তু দায়িত্বটা শেষ হয়ে যায় না। ও আচ্ছা, আমি তো সবকিছু গুছিয়ে নিয়ে এলাম, এটার কোনো ব্যাপার না তাই না? তুই শুধু হাত দিয়ে মাকে খাইয়ে দিচ্ছিস, সেটাই সব। কথা ছাড় না, ওটা কোনো কমেন্ট না। ও তাই বুঝি? দাদা, বৌমাই ভালো, ঘর সংসার কেমন সামলাতে পারে, সব গুছিয়ে কাজকর্ম করে না। এই সংসারের হাল ফেরাতে বৌমার তাড়াতাড়ি আসাটা খুব দরকার। এখন ঠেলায় পড়েছে, তাই বউয়ের কথা মনে পড়েছে। হ্যাঁ, কত ভালো বৌমা তোমার, সব কাজ একার হাতেই সামলাতে পারে। বাবা, এতদিন তো তোমার বৌমাই সব কাজ সামলে এলো তাই না? মাথাটা পুরোই গেছে একেবারে। মা নাকি বৌদির প্রশংসা করছে, ভাবা যায়? না, আমি আর এর মধ্যে কিছুই বলবো না। মা নিজের দরকারেও যদি বৌদিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তাহলেও ভালো। বৌদির এই বাড়িতে আসাটা খুবই দরকার। আর একটু শেষ হয়নি তো? ও, বউ ছেলে কাঁদতে যাবে বলে গাতি খাওয়াচ্ছে একেবারে। আরে না না, খাবার ঠান্ডা হয়ে গেলে কি খেতে ভালো লাগে? না না, এক গালে, খাও না, এক গালে। খাও না। আচ্ছা ঠিক আছে। সোনা, এই নে ধর, রেখে দে। বৌদির কাছে যাবি বলে একেবারে অপেক্ষা করতে পারছিস না। এই বাজে কথা বলিস না, একটু বার বেড়ে গেছে তোর। শাগনিক, বলছি যে ওষুধগুলো মাকে ঠিক সময় মতো খাইয়ে দিও, কেমন? দেরি করো না। মা আমি আসছি, নীরার ছেলেকে নিয়ে একেবারে এই দাঁড়া তো, তোর যাওয়ার কি দরকার? কেন মা? তোর যাওয়ার দরকার নেই, হয়তো বিশু আছে, ও গিয়ে নিয়ে আসুক। মা, এটা তুমি কি বলছো? আমি তো ভাবতেই পারছি না। ঠিকই বলছি, বাড়ির মেজো জামাই হুট করে যাবে? এভাবে যাওয়া যায়? আরে যাবে তো নিজের ছেলে আর বউকে আনতে, তার জন্য বৌদির বাড়ি থেকে নিমন্ত্রণ করতে আসতে হবে নাকি? আর ওর বউ আর বাচ্চাকে আমি কেন আনতে যাব? আমি বলে দিলাম, ব্যাস, গেলে তুই যাবি, ও যাবে না। মা, এটা ভালো দেখায় না। বিশু বিশু বিশু, এদিকে শোন না। দাদা, আমি সাফ বলে দিচ্ছি, আমি কিন্তু যাবো না। তুই আমার কথাটা ভালো করে শোন, একদম ঝামেলা করিস না। মা এখন যেটা বলছে সেইটাই কর। সেই তুই মায়ের কথায় উঠছিস আর বসছিস, তাই তো? আরে কেন বুঝতে পারছিস না যে এটা নিয়ে ঝামেলা বাড়ালে মা কিন্তু ওদের আশাটা এখানে পুরোপুরিভাবে আটকে দেবে? তুই কি সেটা চাস? আমি চাই না। কিরে, ওদের আনতে যাবি তো? যাবো। মন, কি করছিস মেজদি? তুই কি ভুলে গেছিস তুই প্রেগনেন্ট? সে তো জানি, কিন্তু ঝাড় দিলে কি হবে? বৌদি, ওমা বিশু, এসো এসো, বসো বসো। বৌদি, আমি আসলে তোমাকে আর ভাইপোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সত্যি? 100% সত্যি। বৌদি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাড়িতে সবাই তোমার জন্য হাঁ করে বসে আছে। কি রে মেজদি, খুশিতে বোবা হয়ে গেলি নাকি? চ চ চ, সব গুছিয়ে নিবি, চ। মন, তুই একটু আমার ব্যাগটা গুছিয়ে দিবি? নিশ্চয়ই গুছিয়ে দেবো। তোমার দাদা এলো না কেন? মানে আমাদেরকে তো ওরই নিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? বৌদি, জানোই তো ব্যবসার যা চাপ, দাদা একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাইও আমাকে পাঠালো। আচ্ছা বৌদি, একটা কথা বলো, দাদা এলে তুমি যাবে, আমি এলে তুমি যাবে না, তাই তো? আমি কি এতটাই ফেল না? আর মা,
মা কিছু বলেননি? ওনার আপত্তি নেই আমরা যাচ্ছি বলে? বৌদি, তুমি আমার দাদাকে তো চেনোই, এত বড় সিদ্ধান্ত দাদা কি নিজে নিজে নিতে পারতো? বৌদি, তোমার এটাতেও অভিমান? এটা ভাবো, মা তোমাদের নিজে নিয়ে যেতে বলেছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও না, চলো চলো বাড়ি চলো। মেসি, ব্যাগ গুছিয়ে দিয়েছি, যা তুই ছেলেকে নিয়ে আয়। কেমন আছো? ভালো। এই তো চলে এসেছে। চলো মহারাজা, নিজের প্রাসাদে চলো। বৌদি, আমি নিচ্ছি। আসছি মন। আসলাম। ও বিষয়, 1 মিনিট। বাবা তো এখনো পড়িয়ে ফেরেনি, বাবা না এলে কিন্তু আমি যেতে পারবো না। ঠিক আছে, বেশ, তো স্যার আসুক, তারপর না হয় আমরা যাব। মন, যা একটু চা বসা। হ্যাঁ, চা বসাচ্ছি। মন, আমার জন্য 1 কাপ বানাস। ঠিক আছে বাবা। নীরু, তুই কোথাও যাচ্ছিলি? স্যার, মা আমাকে পাঠিয়েছে। মা বলেছে বৌদিকে আর ভাইপোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, তাই আমি ওদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি নিতে এসেছো? হ্যাঁ, আসলে দাদা একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তো তাই। বাড়িতে গিয়ে বলো যে মেয়ের বাবা মেয়েকে তোমার সঙ্গে যেতে দেয়নি। যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে বার করে দেয়, সে এসে ক্ষমা না চাইলে আমি আমার মেয়ে আর নাতিকে পাঠাবো না। নিজের মান সম্মান খুইয়ে মাথা নিচু করে আমার মেয়েকে আমি শ্বশুর বাড়ি পাঠাবো না, এটা তোমার বাড়িতে বলে দিও। কেউ কি আমার পিছু নিয়েছে? না, কেউ তো নেই। এই সায়ন, অফিসে যাচ্ছিস? হ্যাঁ বাবা। একটা কথা ছিল, কাল আর অংশুদের সামনে বিতির কথা কিছু বলেনি, আবার কি কথা শোনাবে? বলছি, মেয়েটাকে কবে নিয়ে আসবি? যাব। অনেক দিন তো হলো মেয়েটা বাপের বাড়ি আছে, এবার নিয়ে আয়। বাবা, একটু কাজের চাপটা কমুক। তুমি কি আর কিছু বলবে? না, বলছি সায়ন, তোরা কি আর একসঙ্গে থাকবি না? তোদের মধ্যে কি হয়েছে বলতো? কি মুশকিল বাবা, কি হবে? কিচ্ছু হয়নি। আবার সে ধোঁয়াশা মার্কা উত্তর। কিছুই যদি না হবে তাহলে মিতিকে নিয়ে আসছিস না কেন? আচ্ছা বেশ, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি মিতিকে নিয়ে আসবো। খুশি? সত্যি? সত্যি। আবার আমার মন রাখার জন্য বলছিস না তো? বাবা, তোমার মন রাখার জন্য কিছু বলেছি আমি কখনো? না, তা বলিস না। আমার না খুব আনন্দ হচ্ছে। শোন, এবার যখন যাবি না, সোনার চুড়িগুলো সঙ্গে নিয়ে যাস। কেন? সবার সামনে বিধিকে পরিয়ে দিবি। সবার সামনে? বেশ, আমি তাই করব। বেশ বেশ, আমার মন বলছে এবার ভীতি ফিরে এলে তোদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। নে, তুই বেরিয়ে পড়, আমি ভেতরে যাই।
আমি বিথিকে নিয়ে আর কোনো আশাই রাখি না বাবা, এটাই সত্যি। কিরে বিশু, নীরার ছেলে বাড়িতে এসে গেছে? না, কেন? স্যার বলেছেন বৌদিকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলি। এখন যদি বৌদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে তোকে গিয়ে আনতে হবে। আরে এ তো মহা ঝামেলায় পড়া গেল। তুই তো আমার ভাই, তোকে তো সেই জন্যই পাঠালাম যাতে ওদেরকে সঙ্গে করে পাঠিয়ে দেয়। এতে আপত্তি কিসের আমি সেটাই তো বুঝতে পারছি না। এটাই হচ্ছে মুশকিল দাদা, তুই বৌদির ব্যাপারে সবটা কিরকম এড়িয়ে এড়িয়ে যাস। তুই বুঝিস না স্যার বৌদিকে আমার সাথে কেন পাঠালো না? আমি সবটাই বুঝতে পারছি বিশু, কিন্তু মা জানতে পারলে আবার অশান্তি করবে। মাকে আমি ম্যানেজ করে নেব, কিন্তু তুই বৌদি আর বাচ্চাকে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। দাদা, বৌদির কান্না দেখে আমি সহ্য করতে পারছিলাম না। বৌদি ভালো নেই দাদা। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দাদা, বৌদির কান্না দেখে আমারই কষ্ট হচ্ছিল। দাদা তুই একটা কথা বলতো, তুই কি তোর বাচ্চার কথা ভাবলেও একটুও কষ্ট হচ্ছে না? তুই কি রে দাদা? বিশু, মায়ের প্রেশারটা হাই। এই অবস্থায় নতুন করে সব কথা জানতে পারলে মায়ের শরীরটা আরো খারাপ হবে। তখন কি হবে ভেবে দেখেছিস একবারও? তাহলে আর কি বলবো? তাহলে থাক, বৌদি আর তোর বাচ্চা ওই বাপের বাড়িতেই থাক। তোর বাচ্চা কোনোদিনও চিনতে পারবে না তার বাবাকে, সেটাই বরং ভালো। তুই মায়ের কথাই ভাব। বিশু, মা যদি জানতে পারেন যে বাবা আমাকে বিশুর সঙ্গে যেতে দেয়নি তাহলে তাহলে খুব অশান্তি করবেন। অশান্তি তো করবেই, ঝামেলার অশান্তি করা ছাড়া ওনার আর কি কাজ আছে বলতো? মেজদি ভাবছে ওর শাশুড়ি এরপর আর ওকে ঢুকতে দেবে না বাড়িতে। সে তো নিশ্চয়ই। আসলে মনে হঠাৎ না আশা জেগেছিল যে এবার আমি শ্বশুর বাড়ি ফিরে যেতে পারবো। চিন্তা করিস না মেজদি, বিশুদা যখন একবার তোদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, দেখিস এবার ইন্দ্রদা নিজেই চলে আসবে। মাকে লুকিয়ে ইন্দ্রদা আসতে তো পারবে, মেজদিকে কি নিয়ে যেতে পারবে? কিন্তু বাবার কথাটাও তো ঠিক। সে তো ঠিকই, ওরই তো আসা উচিত ছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। বিশুর সঙ্গে গেলে ব্যাপারটা না খুবই অসম্মানের হতো। কিন্তু মন মানতে চাইছে না। না রে, অঞ্জন বাবু কি আছেন? মন কেমন আছো মা? নমস্কার। থাক 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 থাক। আসলে আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বেয়ামশাই। বিথি, ওনাদের জন্য একটু চা কর। চল। হ্যাঁ বলুন। আজকে আমরা কিছুই বলবো না, যা বলার রবি বলবে। বাবা, বাবা আমি আমার ব্যবহারের জন্য খুবই লজ্জিত। আমি সত্যি বলছি, আমি এত সন্দেহবাদী ছিলাম না, এত রাগী ছিলাম না। আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আমি নিজেকে সত্যি বদলে ফেলবো। এটা কিন্তু ঠিক বেয়াই মশাই, আমাদের ছেলেটা খুব শান্ত স্বভাবের ছিল। সবাই ওর ব্যবহারের কত প্রশংসা করত, আর কপাল খারাপ থাকলে যা হয়। আরেকটা কথা বেয়াই মশাই, মানে রবির যে আগে একটা বিয়ে ছিল সেটা না জানিয়ে আমরা খুব অন্যায় করেছি। আমরা ভেবেছিলাম বিয়েটা হলে বোধহয় রবির ভেতরেই সন্দেহ রোগটা সেরে যাবে। আসলে আগের বিয়ের আঘাত থেকেই ওর ভেতরে এই সন্দেহ রোগটা দানা বাঁধে। মনকে যখন প্রথম দেখি তখন ভেবেছিলাম এই মেয়ে যদি আমাদের ঘরে আসে তাহলে ও রবির সব ভুলিয়ে দিতে পারবে। তাই আগের বিয়ের কথা শুনে যদি রবি আর মনের বিয়েটা না হয় সেই ভয়ে নীরাকে আমরা বলতে পারিনি। আমরাও তার জন্য অত্যন্ত লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। বাবা, আমি বিশুর সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছি। আমি বিশুকে মনের সঙ্গে সন্দেহ করে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। আমি কথা দিচ্ছি, আমি মনের আর কোনোদিনও অযত্ন হতে দেবো না। আপনি আমাকে ক্ষমা করুন বাবা।
বিশুর সঙ্গে তোমার কি কথা হয়েছে আমার মেয়েরা আমাকে বলেছে। বাবা বাবা তাহলে আপনি যদি অনুমতি করেন আমি মনকে নিয়ে যেতে চাই। আমি কথা দিচ্ছি এরপরে কোনোদিন আর মনে অযোধ্যা হবে না। আমি কথা দিচ্ছি আপনাকে। কি করছো কি? মন, তুই কি বলিস? তুই কিছু বলবি না? এই মন, কিছু তো বল, চুপ করে থাকিস না। বাবা বাবা আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এরপর থেকে সবসময় চেষ্টা করবো যাতে মন খুশি থাকে। আপনি আমাকে একটা সুযোগ দিন বাবা। মন মন তুমি দেখো মন, আমি নিজেকে পাল্টে ফেলবো, আমি সম্পূর্ণ পাল্টে ফেলবো, তোমার কোনোদিন কোনো অযত্ন হতে দেবো না মন। বিশ্বাস করো বৌমা, তুমি এই কদিন ছিলে না, ছেলেটা বড্ড দুঃখে ছিল। বৌমা, আমরাও রবির হয়ে কথা দিচ্ছি, এতটুকু কষ্টের আঁচ তোমার গায়ে লাগতে পর্যন্ত দেব না। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। দেখুন, আপনাদের কথা না হয় মেনে নিলাম, রবিকে বিশ্বাস করলাম যে ও নিজেকে বদলে ফেলবে। ভুল করে ভুল স্বীকার করাটাই তো মানুষের কাজ। কিন্তু বাবা, ওনারা যখন এত করে বলছেন, একবার সুযোগ দিয়ে দেখতে পারো। হ্যাঁ বাবা, রবি তো ওর ভুল স্বীকার করে নিয়েছে। আমার মেয়ে যেখানে কোনো কথাই বলছে না, আমি হ্যাঁ কি করে বলি? একটু ভাবতে হবে। কই রে, কোথা গেলি রে? ধর, আমার হাতটা তো ভেঙে গেল। ওরে বাবা রে বাবা। মা, তোমার এই সমস্ত বাড়াবাড়ি দেখলে না আমার একদম ভালো লাগে না। ও মা, বাড়াবাড়ির কি দেখলি? তো বাড়াবাড়ি না, তুমি নিজের এই অসুস্থ শরীর নিয়ে কেন এই সমস্ত কেনাকাটা করতে গেলে? দরকার আছে তাই করছি। আচ্ছা মা, ভেতরের ঘরে তো একটা বড় মশারি ছিল। এই চুপ কর তো। কটা বাচ্চা নিজের হাতে করে মানুষ করেছিস যে বড় বড় করে কথা বলছিস? একটা বাচ্চা বাড়িতে এলে কি কি জিনিস লাগে তুই জানিস? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ধর তো, ধর, আমি ধর, এটা সাবধানে, সাবধানে না পড়ে শোনা, খবরদার। হ্যাঁ, আমি নয় কিচ্ছু বুঝি না, তোমরা তোমরা তো এক একজন একেবারে বুদ্ধির ঢেকি। কতবার বললাম বাড়িতে একটা কাজের লোক রাখো, তা না, একেবারে ঘটা করে বৌমাকে বাড়িতে ফেরত নিয়ে আসছে। কি হবে? সেই তো দুদিন পর ঝামেলা, অশান্তি, কান্নাকাটি, বাচ্চার পেঁপে, আমার একেবারে অসহ্য লাগে। বাবা রে বাবা। আচ্ছা শোনা, তোমার মাথায় বুদ্ধিটা কি একটু কম? এই আরেকজন চলে এলেন আমাকে ঠেস দিয়ে কথা বলতে। না না, ঠেস দিয়ে কেন কথা বলবো? বলছি যে তোমার মা কিন্তু সাংঘাতিক পলিটিশিয়ান, সেটা কি তুমি জানো? মানে পলিটিক্যাল বুদ্ধি মাথা একদম ভর্তি। এই এর মধ্যে আবার পলিটিক্সের কি দেখলে তুমি? ওই যে বললাম, তোমার মাথায় যদি গোবর পোড়া না থাকতো তাহলে তুমিও বুঝতে। তোমার কি মনে হচ্ছে মাদার ইন ল নীরাকে এই বাড়িতে শখ করে ফিরিয়ে আনছেন? হ্যাঁ, উনি যতই আদরের কথা বলুন আর যতই উদারতা দেখিয়ে বলুন যে নীরাই এই বাড়ির হাল সামলাবে, আসলে উনি বিনা পয়সায় 5 মাস খাটার একজন লোক আনছেন মাত্র। সেটা আমি ভালো করে বুঝে গেছি। শাগনিক, আমার একদম বিরক্ত লাগে। আবার ওর মুখটা দেখতে হবে। আরে বাবা, এতে তো তোমার ভালোই, তুমি আবার পায়ের ওপর পা তুলে জীবন কাটাবে। তুমি যতই বলো মা কোনো ধান্দা করে বৌদিকে এ বাড়িতে আনছে, কিন্তু মায়ের হাবভাব দেখে আমার একদম সেটা মনে হয় না। মিলিয়ে নিও, কিন্তু প্রশ্ন একটাই। কি প্রশ্ন? মানে আমাদের মতন বড়লোক পরিবারে এইসব ব্যাপার স্যাপারটা একটু আলাদা, কিন্তু তোমাদের লেভেলেও মেয়ের বাবারা এতটাই ফেলনা। শাগনিক, তুমি কিন্তু আমাদেরকে অসম্মান করছো। এতে সম্মান অসম্মানের কি আছে? আমার মনে হচ্ছে যে এত ঝামেলা, এত অসম্মানের পরে মানে নীরার বাবা একদম সুসুর করে বিশুর হাতে নিজের মেয়েকে এই বাড়িতে পাঠিয়ে দেবে। শোনো, 5 মেয়ের বাবা উনি, হ্যাঁ, এর থেকে বেশি আর কি বা করবেন? অত সহজ নয়। আমি যতদূর নীরার বাবাকে চিনেছি বা দেখেছি, তাতে আমার মনে হচ্ছে এইবার ইন্দ্র গিয়েও ওকে নিয়ে আসতে গেলে কষ্ট আছে।
আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে ফিরতে চায় সেটা পুরোপুরি নির্ভর করছে তারই ওপর। যদি ফেরে তাহলে আমি প্রাণ ভরা আশীর্বাদ দিয়ে ওকে পাঠিয়ে দেবো, কিন্তু তার আগে মনের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। মন এদিকে আয়। আরে ইন্দ্র যে। হ্যাঁ বাবা। কিরে মেজদি, তোকে কি বলেছিলাম? ইন্দ্রদা তোকে ঠিক নিতে আসবে। মিলল তো আমার কথা? সুমতি ফিরলেই ভালো, যা জিনিস ওই মার ছেলে। যাই হোক বিধি, তুই ঝিনুককে নিয়ে গিয়ে চা বসাব, আমি নিরুর ছেলেটাকে নিয়ে আসি। এসো ইন্দ্র। রবির বাবা মা এসেছেন। কেমন আছো? ভালো। থাক 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 বাবা। ইন্দ্র, তুমি আমাকে একটু সময় দাও, তোমার সঙ্গে একটা কথা আছে। আচ্ছা। মন এদিকে আয় তো। বল মা, তুই কি চাস? দেখ, তোর বাবা তোদের কখনো বোঝা বলে মনে করে না। আমি মনে করি আমার মেয়েরা আমার ঘরের লক্ষ্মী। এখন তুই যা চাস আমি তাতেই সায় দেব। তবে হ্যাঁ, রবিকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস শ্রদ্ধা না থাকলে কোনোদিন সুখী হতে পারবি না। এবার তুই যদি না বলিস তাহলে বল, আমি ওনাদের চলে যেতে বলবো। আমি ফিরে যাব বাবা, রবিকে ভরসা করেই ফিরে যাব। আমি জানি না আমি ঠিক করছি না ভুল, কিন্তু আমার ভেতরের বিশ্বাসটাকে ভরসা করেই আমি ফিরে যাব। না না না, আর কাঁদে না, মা তো এখানেই আছে। তুমি কি মাসির কাছে আর একটুও থাকবে না? রবি, মন তোমাকে বিশ্বাস করেছে। আমি ওকে নিয়ে যাওয়ার অনুমতি দিলাম, তোমরা নিয়ে যেতে পারো। সুখে থাকিস মা। তোদের সকলের জন্যে তোর বাবার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে। এই শোন, মনের ব্যাগটা নিয়ে যাবে। নিয়ে যান আপনারা। বাবা, মনকে নালিশ করার কোনো সুযোগ আর আমি দেবো না। আমি আপনাকে কথা দিলাম। আরে আরে থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। এসো, আসো। চলো বৌমা, বাড়ি ফিরে চলো। মীরা, রবি আর মনের মধ্যে কি হয়েছে? পরে বলবো। ইন্দ্র। হ্যাঁ বাবা। বলো, তুমি কি বলবে? বলছিলাম যে আমি নীরা আর ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে চাই বাবা। তুমি আমার অন্তঃসত্ত্বা মেয়েকে। বাবা, আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। রেগে গেলে আমার মাথা ঠিক রাখতে পারি না। আমি কি যে করে বসে আমি জানি। আমি তোমায় অনেক খারাপ খারাপ কথা বলেছি, অত্যাচার করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। এখন নীরার যদি সম্মতি থাকে তাহলে আমি নীরার ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাই।
অবশ্য আপনার সম্মতিও চাই। আমি জানি নীরু তোমায় ক্ষমা করবে, কারণ তুমি ওর ছেলের বাবা। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তো তোমায় দিতে হবে, তার উপরই ওর যাওয়া নির্ভর করছে। হ্যাঁ বলুন বাবা, কি প্রশ্ন? বর্ষার সঙ্গে কি তোমার এখনো সম্পর্ক আছে? যদি থেকে থাকে তাহলে নীরা আর তার ছেলে তোমার বাড়িতে যাওয়ার পরও সেটা থাকবে?